মাছ বাজারে ভেজাল আছে না নাই? ভেজাল কে করছে? আল্লাহ না মানুষ? দেখেন তো, যত খাদ্য খানা ঘুম প্রত্যেকটা ভেজাল ভেজাল, সব ভেজালের মূলে মানুষ। এই জন্য বললাম পশু এই পরিমাণ অন্য পশুর ক্ষতি করে না, মানুষের যেই পরিমাণ ক্ষতি করে। কথার দ্বারা, ইশারার দ্বারা, ইঙ্গিতে, জাহিরি ভাবে, বাতিনি ভাবে অল টাইম শুধু ক্ষতির চিন্তা। খানার মধ্যে আল্লাহ কত পিওর খানা দিছে। তুমি ভাত খাবা, চালটা কাবারে ঢুকায় দিলেন। তুমি যদি রুটি খাও, গমটাও কাবারে ঢুকানো। তোমার সব খাদ্য আল্লাহ কাভার করে দিয়েছেন। তুমি আম খাইবা, কাবারে ঢুকানো। লিচু খাও, কাবারে ঢুকানো। আঙ্গুর খাও, কাবারে ঢুকানো। গোশত খাবা, তাও কাবার থেকে চামড়া খুইলা খাইতে হবে, না হয় খেতে পারবা না। মানুষের জন্য এত পিওর খানা আল্লাহ দান করেছেন, এমন পিওর খানা আল্লাহ কোন প্রাণীর জন্য দেন নাই। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া দুনিয়ার জমিনে চলার জন্য সুশৃঙ্খল ভাবে যেন বান্দা চলতে পারে, অশান্তির বেড়াজালে না থাকে, সেজন্য আল্লাহ দুইটা ব্যবস্থা দিয়েছেন। কয়টা? এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। এক ব্যবস্থার নাম ব্যক্তি, আর এক ব্যবস্থার নাম কিতাব। এই দুইটার একটা যারা মানবে আর একটা মানবে না, মরার আগে তাদের ধ্বংস অনিবার্য। বর্তমানে যারা আছে একদল বলে আমরা শুধু কিতাব মানি, কোনো ব্যক্তি মানি না, তারা ধ্বংস, তারা গোমরা। আর এক দল আছে বলে আমরা ব্যক্তির গোলাম হয়ে গেছি, পীরের কথায় জাহান্নামে গেলে যাব, কিতাবাদি মানি না, এরাও গোমরা। আর যারা বলে আমরা ব্যক্তিও মানি, কোরআন হাদিসও মানি, এরাই হলো আহলে হক। আমরা কোরআন হাদিস মানি, ব্যক্তি মানি ঠিক, তবে কোরআন হাদিসের কষ্টি পাথরে মানি। আমরা ব্যক্তির গোলাম না, আমরা আল্লাহর গোলাম। তাহলে ব্যক্তি মানি কেন? কারণ আমি কোরআন হাদিস বুঝি না, তার থেকে বুঝার জন্য। কোরআন হাদিস যা নিজে নিজে বুঝি, কিন্তু কোরআন হাদিস বুঝলে কি হবে? এর মধ্যে মজা পাওয়া যায় না। মজাটা আল্লাহ তাআলার বান্দাদের কলবের আকর্ষণ থেকে পাওয়া যায়। দুধের মধ্যে মাখন আছে কিন্তু দেখা যায় না। আল্লাহর দেওয়া কিতাবের মধ্যে রুহানিয়াত আছে, দেখা যায় না। এগুলো আল্লাহ ওয়ালাদের নেক নজরের মধ্যে লাগানো। এজন্য আল্লাহ ওয়ালাদের কথা একই কথা। যাদের মধ্যে রুহানি পাওয়ার আছে তাদের কথার মধ্যে আলাদা মজা। যাদের কথার মধ্যে রুহানিয়াত নাই তাদের কথাই থাকে, কোনো মজা আসে না। আরে ভাই, বয়ান তো সবাই করে। কেউ বয়ান করে মানুষ চুপচাপ বসে শুনে, আবার কেউ বয়ান করে মানুষ কান্না করে করে বেকারার হয়ে যায়। কান্নার বয়ান যে আলাদা এটা না, প্রত্যেকটা বয়ানের মধ্যেই মানুষের দিলের মধ্যে গিয়ে আঘাত করার মতো বয়ান। এটা এমনি হয় না, এটা রুহানি পাওয়ারের দ্বারা হয়। রহমতের নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ, রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিয়েছেন, সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে রাহমাতুল লিল আলামিনের উপরে নাজিলকৃত কিতাব হলো কুরআনুল কারীম। রহমতের নবীর কাছে কিতাব আসছে 40 বছরের পরে। মায়ার নবী 40 বছর পর থেকে দাওয়াত শুরু করলেন।